একজন নারী মাটিতে পড়েছিল একদম নিস্তব্ধ হয়ে। তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছিল ঘাস কাটার মেশিন, কিন্তু সে কোনো শব্দ করতে পারছিল না, কারণ তাকে এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার কারণে তার শরীর সম্পূর্ণ অবশ হয়ে যায়। ভাগ্য ভালো, ঠিক তখনই এক বৃদ্ধা ঘাস কাটতেছিলেন। তিনি মেয়েটিকে খেয়াল করলেন। তিনি বুঝতে পারলেন মেয়েটি বেঁচে আছে কিন্তু বিপদে পড়েছে। তাই নিজের ছোট গাড়িতে করে তাকে বাড়ির কাঠের নিজের কুঠরে নিয়ে আসে। বৃদ্ধা যখন পুলিশে খবর দিতে যাচ্ছিলেন তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজায় ছিল ডেভিড। সে বলে গাড়ি দুর্ঘটনায় পড়েছিল এবং হারিয়ে গেছে, তাই বৃদ্ধার সাহায্য দরকার। বৃদ্ধা লোকটি তাকে বিশ্বাস করতে পারলেন না। দরজা বন্ধ করে পুলিশে ফোন করতে যান, কিন্তু ডেভিড জোর করে ঘরে ঢুকে সোফায় বসে পড়ে। এতে বৃদ্ধা সন্দেহ করেন, কারণ সেই সোফার পিছনে লুকিয়েছিল মেয়েটি, যার নাম অ্যানা। বৃদ্ধা সতর্ক করে বলেন বেরিয়ে যাও, না হলে পুলিশ ডাকবো। ডেভিড কান্না শুরু করে বলে আমার স্ত্রী মানসিক রোগে ভুগছে, মাঝে মাঝে পুরো শরীর শক্ত হয়ে যায়। বৃদ্ধা একটু দোটানায় পড়ে যান, কিন্তু যখন ডেভিডের ফোন বেজে ওঠে অথচ সে বলেছিল দুর্ঘটনায় ফোন হারিয়ে গেছে, তখন বৃদ্ধা বুঝতে পারেন লোকটি মিথ্যা বলেছে। এরপরে তিনি পুলিশে ফোন করতে উদ্যত হন, কিন্তু ডেভিড তাকে আক্রমণ করে বসে। বৃদ্ধা যদিও কিছুটা আত্মরক্ষায় পারদর্শী ছিলেন, তবুও লড়াইয়ের মধ্যে ডেভিড মাটিতে পড়ে থাকা ছুরি তুলে তাকে আঘাত করে ফেলে দেয়। অ্যানা সবকিছু দেখতে পায়, কিন্তু অবাক শরীর নিয়ে কিছুই করতে পারে না। ডেভিড দেখে ফোন এখনো পুলিশের সাথে সংযুক্ত আছে, তাই গুদামঘর থেকে পেট্রোল এনে প্রমাণ নষ্ট করতে চায়। অ্যানার শেষ চেষ্টা হিসাবে এক হাতে সামান্য নড়াচড়া দিয়ে মেঝেতে ঠক ঠক শব্দ করে সাহায্য চাইতে থাকে। ডেভিড সেটা টের পায় না, কিন্তু হঠাৎ পর্দা নাড়াতে দেখে বুঝতে পারে যে অ্যানা ঘরেই আছে। এরপরে সে আবার অ্যানার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে গাড়িতে তুলে নেয় এবং পাহাড়ের দিকে লাল কুড়ে ঘরের দিকে রওনা হয়। পথে গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই ডেভিড জ্বালানি নিতে থেমে যায়। এই সময় অ্যানা ধীরে ধীরে শরীরে নড়াচড়া ফিরে পায় এবং সিট বেল্ট খুলতে চেষ্টা করে। এক ছোট ছেলে এগিয়ে আসে, কিন্তু অ্যানা কথা বলতে পারে না, তাই কোনো সাহায্য চাইতে পারে না। এমন সময় ছেলেটির মা এসে তাকে নিয়ে যায়। অ্যানার শেষ সুযোগটুকু হারিয়ে ফেলে। তারপর ডেভিড আবার গাড়ি চালায় কিছু জিনিস নিতে আবার তার গ্যারেজে ফিরে। কিছু দড়ি, ভেজা টিস্যু আর একটি ইঞ্জেকশন। ঠিক তখনই একটা পুলিশের গাড়ি এসে থামে। আসলে সেই ছেলেটির মা পুলিশে খবর দিয়েছিল, কারণ তার সন্দেহ হয়েছিল কিছু একটা গড়বড় আছে। এরপরে তদন্তকারী অফিসার ডেভিডের কাছ থেকে তথ্য যাচাই করতে এলো। ডেভিড মিথ্যা বলল অ্যানা নাকি তার স্ত্রী একটু আগে দুর্ঘটনা হয়েছে, তাই সে গাড়ি মেরামত করতে এসেছে। তদন্তকারী তার কথা বিশ্বাস করল না, বরং ডেভিডের কপালে ক্ষত চিহ্ন নিয়ে প্রশ্ন করলো। ডেভিড ব্যাখ্যা করার আগে ধীরে ধীরে জ্ঞান ফিরে পাওয়া অ্যানা হঠাৎ জানালার কাজ কামড়ে ফেললো। সে প্রাণপন্ন ফিসফিস করে সাহায্য চাইলে তদন্তকারীর দিকে ইশারা করে। তদন্তকারী অ্যানার থেকে দৃষ্টি অনুসরণ করে অবাক করা ওষুধটি দেখতে পেল, কিন্তু কিছু করার আগে ডেভিড তার উপর ঝাঁপিয়ে পড়লো। অ্যানা অসহায় চোখে দেখলো তার শেষ আশাটাও মাটিতে মিশে গেল। এরপরে ডেভিড পুলিশ অফিসারকে টেনে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল এবং পুরো জায়গায় আগুন ধরিয়ে দিল। এবং এই ঘটনাগুলো ডেভিডের পরিকল্পনার বাইরে চলে যাচ্ছিল, তাই সে মানসিকভাবে ভেঙে পড়লো। তাই সে পরিকল্পনা বদলে ফেলে অ্যানাকে স্নানঘরে নিয়ে যাওয়ার পরিবর্তে এবার নিয়ে চলে গেল নির্জন হ্রদের ধারে। ডেভিড সেখানে অ্যানাকে হ্রদের জলে ডুবিয়ে দিতে চাইলো। অ্যানা সুযোগ বুঝে চুপি চুপি নেওয়া ইঞ্জেকশনটা ডেভিডকে দিতে গেল, কিন্তু অবাক হয়ে দেখলো সে একেবারে চাপ নিতে পারছে না। তার শরীর ধীরে ধীরে সাড়া দিচ্ছিল, কিন্তু শক্তি এতটাই কম ছিল যে সে কিছুই করতে পারছিল না। এবার অ্যানা সম্পূর্ণ হতাশ হয়ে পড়লো। এরপরে ডেভিড তাকে নিয়ে হ্রদের মাঝখানে পৌঁছলো। অ্যানা তখন লক্ষ্য করলো ডেভিডের কোমরে একটি ছুরি ঝুলছে। সে তখনই পালানোর পরিকল্পনা শুরু করলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন।